অন্যদিকে উলুবেড়িয়া হাসপাতাল থেকে সরানো হলো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইনের বোতল। কিন্তু যে চাঞ্চল্যকর তথ্য, গতকাল পর্যন্ত এই স্যালাইন দেওয়া হয়েছিল প্রসূতিদের। কিন্তু প্রশ্ন হলো সেই একটাই, 7 তারিখে যখন নির্দেশ দেওয়া হয়েছিল, নোটিশ পাঠানো হয়েছিল এই স্যালাইন ব্যবহার করা যাবে না, তখন কি করে গতকাল পর্যন্ত এই স্যালাইন প্রসূতিদের দেওয়া হলো? আমাদের প্রতিনিধি সুনীত হালদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুনীত, নিষিদ্ধ এই স্যালাইন ব্যবহার একেবারে 7 তারিখ নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে, তারপর গতকাল পর্যন্ত প্রসূতিদের এই স্যালাইন দেওয়া হলো, মানে এইটা হলো কি করে? কেন এই পদক্ষেপটা নেওয়া হলো না? নজরদারি কেন নেই? প্রসূতিদের যাদের দেওয়া হয়েছে এই স্যালাইন, তাদের শারীরিক পরিস্থিতি কিরকম রয়েছে? দেখো, যেটা আজকে জানা গেছে যে আজ দুপুরে উলবেড়িয়া যে মহকুমা হাসপাতাল, যেটাকে শরৎচন্দ্র মেডিকেল কলেজ গভর্নমেন্ট হসপিটাল বলা হয়, মেডিকেল কলেজ এবং হসপিটাল বলা হয়, সেইখানে কিন্তু গিয়ে দেখা গেল যে ওখানকার যারা স্বাস্থ্যকর্মী এবং নার্স, তারা কিন্তু তড়িঘড়ি করে তারা কিন্তু এই যে স্যালাইনের বোতল তারা কিন্তু সরিয়ে দিচ্ছে। এবং যেটা জানা গেছে যে হাসপাতালের যিনি অ্যাসিস্ট্যান্ট সুপার, তিনি স্পষ্ট জানিয়েছেন যে গতকাল পর্যন্ত কিন্তু এই যে রিঙ্গার ল্যাকটেট অর্থাৎ RL স্যালাইন, সেটা কিন্তু ব্যবহার করা হয়েছে। আজকে তারা কিন্তু এই জিনিস সরিয়ে নিচ্ছে। যেটা জানা গেছে যে গতকাল পর্যন্ত এই ব্যবহার নিয়ে কিন্তু স্বাস্থ্য দপ্তরের কোনো লিখিত নির্দেশিকা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ছিল না, এবং যার ফলে কিন্তু গতকাল পর্যন্ত তারা ব্যবহার করেছে। আজকে সেই নির্দেশিকা হাতে পাওয়ার পর কিন্তু তারা কিন্তু তড়িঘড়ি করে ওই স্যালাইন বোতল সরিয়ে নেওয়া হয়েছে। এবং এ ব্যাপারে কিন্তু হাসপাতাল বক্তব্য যে তারা নির্দেশ হাতে ছিল না বলে তারা করতে পারেনি, হাতে পাওয়ার পরেই কিন্তু তারা বিশেষ করেছেন। এদিকে যে হাসপাতালে যারা ভর্তি আছেন, সেই থেকে রোগীর একজন আত্মীয় কিন্তু স্পষ্ট অভিযোগ করেছেন যে গতকাল যখন তাদের রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়, সেই সময় কিন্তু RL অর্থাৎ রিঙ্গার ল্যাকটেট যে স্যালাইনটা হয়, তাতে কিন্তু তার অবস্থার অবনতি হয়। এই কারণে কিন্তু আজকে তাদের রোগীকে কিন্তু ওখান থেকে অন্য হাসপাতালে তাদের নিয়ে যাবে বলে ঠিক করেছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ সম্পর্কে কিছু বলতে চায়নি, কিন্তু আজকে যে তারা যেটা দেখা গেছে যে নতুন অন্য ধরনের স্যালাইন সেটা কিন্তু ব্যবহার করা হচ্ছে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল অর্থাৎ যারা এই স্যালাইনের প্রস্তুতকারক সংস্থা, কারো তালিকাভুক্ত করা হয়েছে ড্রাগ কন্ট্রোল থেকে আগেই, এবং এটা গত ডিসেম্বরে ওই ড্রাগ কন্ট্রোল থেকে এক নির্দেশিকা জারি করা হয়, যেখানে সমস্ত ধরনের স্যালাইন ওষুধ ব্যবহার করার নির্দেশ দেওয়া হয় ওই কালো তালিকাভুক্ত কোম্পানির। কিন্তু প্রশ্নটা যেটা উঠছে যে তা সত্ত্বেও কি করে গতকাল পর্যন্ত কিন্তু ওই ধরনের স্যালাইন উলবেড়িয়া হাসপাতালে ব্যবহার করা হলো, এই নিয়ে কিন্তু বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং যেটা জানা গেছে যে লিখিত নির্দেশ কেন জেলা স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে ওই হাসপাতাল কর্তৃপক্ষ পেল না, সে সম্পর্কেও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এ ব্যাপারে কোনো গাফিলতি আছে কিনা সেটা কিন্তু খতিয়ে দেখা দরকার বলে মনে করছেন রোগীর আত্মীয়রা। ধন্যবাদ সুনীত। রাতের অন্ধকারে টানটান অপারেশন, প্রশাসনকে সঙ্গে নিয়ে একের পর এক বালিঘাটে অভিযান জেলাশাসক বিধান রায়ের। টর্চ হাতে অবৈধ বালি পাচারকারীদের খোঁজ, জেলাশাসকের নেতৃত্বে পরপর বালি বোঝাই লরি আটক, বাজেয়াপ্ত একাধিক আর্থ মুভার। একটি খাতাও বাজেয়াপ্ত করা হয়েছে, সেখানে কাকে কত টাকা দেওয়া হয়েছে সেই হিসেব লেখা রয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। 2রা জানুয়ারি নবান্নের প্রশাসনিক বৈঠকে বীরভূমে বালি পাচারের প্রসঙ্গ উঠে এসেছিল মুখ্যমন্ত্রীর গলায়। আমি বীরভূমের ডিএমকে ডাকছি বিধান, হঠাৎ এমন কি হলো যে বালি সবচেয়ে বেশি পাচার ওখানে হচ্ছে, যেখানে লিকেজ হচ্ছে? আমি তোমার সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে এগুলোকে রিকভারি করো। এরপরই বালি পাচার রুখতে তৎপর হয় প্রশাসন। দীর্ঘদিন ধরে নানুরে হোসেনপুর এবং গোমরা বালিঘাটে বালি পাচারের অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন মেলা 50, 60, 100 এরকম গাড়ি গেলে বালি উঠে। অবৈধ, পুরোটাই অবৈধ। হোসেনপুর 7 নম্বর চালাচ্ছে, এটা পুরোটাই অবৈধভাবেই চালাচ্ছে। বুধবারই নানুরে হোসেনপুর বালিঘাটে গিয়ে দেখা গিয়েছিল প্রচুর আর্থ মুভার দাঁড়িয়ে রয়েছে বালিঘাটের পাশে। বালিঘাটে পরপর লরি ঢুকছে, ঠেলা গাড়িতে বালির বস্তা বোঝাই করছেন শ্রমিকরা। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই বালি পাচার রুখতে তৎপর হয় প্রশাসন। বৃহস্পতিবার রাতে অভিযানে নামেন জেলা শাসক। নানুরে এই মুহূর্তে বৈধঘাট 4টে ঘাট, তার মধ্যে আছে আমার গোমরা চলে,
হোসেনপুর চরে কালকের দুটো ঘাট আমরা গোমরা আর হোসেনপুর দুটোই বৈধ ঘাট। 2 মাস ধরে অবৈধভাবে চলছে, তাতে কোনোদিন স্টেপ নেয় নেই। আজকে গত রাত্রে 11টার সময় এসেছিল, এবং কী কদ্দূর হয় সেটা দেখা যাক। আমরা চাইছি যে অবৈধ ঘাট কোথায় যেন না চলে। বীরভূমে বালি পাচার রুখতে প্রশাসনিক তৎপরতাকে কটাক্ষ করেছে বিরোধীরা। দেখুন, সব আইওয়াস মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ঠিকঠাক চলছে না, তারপরে আবার ঠিকঠাক চলা শুরু হলো। কেষ্টমণ্ডল এসআরডির চেয়ারম্যান হলেন, আর বালিঘাটগুলোর মালিকেরা ঠিকঠাক জায়গায় টাকা দিচ্ছিল না। পুলিশ দিয়ে একটু চমকানো, যাতে ঠিকঠাক তোলাবাজিটা তৃণমূল কংগ্রেস পায় তার ব্যবস্থা করা। বৃহস্পতিবার রাতে জেলা শাসকের অভিযানের পরে শুক্রবার কাজ বন্ধ ছিল 2টি বালিঘাটে। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।